জাবেদ ভাই যখন বক্তব্য দিচ্ছে তার গলায় একটা মাফলারের মতো পেঁচানো ছিল, তো আমার মনে হইতেছিল তিনি ঠিক করে কথা বলতে পারতেছে না, গলাটা কেমন জানি তার বইসা গেছে, এরকম লাগতেছিল। তো তখন থেকে আমার মনে হলো যে ওখানে যারা আন্দোলন করতেছে এবং কি যারা মিছিলের সাথে স্লোগান দিতে যাচ্ছে তাদের সবার জন্য আর কি গলাটা ঠিক মতো, মনে করেন যদি এক কাপ চা খায় তাহলে হয়তো বা গলাটা ক্লিয়ার হলে আইডিয়াটা আমার কাছে এই জন্য মাথায় আসলো যেন ভালোভাবে বক্তব্যটা দিতে পারবে। এই জন্য আর কি এই সকালবেলা আমি এই উদ্যোগটা নিয়ে এখানে আসছি যেন আমি সবাইকে ফ্রিতে চা খাওয়াইতে পারি আদিবার জন্য যারা এই এই আন্দোলনে যোগ দিচ্ছে। এখানে আমি আজকে 500 কাপের চা আয়োজন করছি, এখনও আমার শেষ হয় নাই, এখন অল্প কিছু আছে আর কি। জাবেদ ভাইয়ের জন্য এসেছিলাম। অ্যাকচুয়ালি জাবেদ ভাইকে যখন এটা দেখছি আমার মনের ভিতরে একটা প্রশান্তি মানে কাজ করতেছিল, যে ফিল করতেছিল যদি আমি এক কাপ চা খাওয়াইতে পারতাম জাবেদ ভাইকে তাহলে তো মনে হয় হয়তো আমার কাছে ভালো লাগতো, তৃপ্তি। না, জাবেদ ভাইকে এখন আমি চা খাওয়াইতে পারি নাই, ওখানে যাওয়াটা আর কি একটু তাদের সেফটির জন্য আর কি সবাইকে সবসময় নেয় না আর কি, এখনও আমি ওখানে যাই নাই এবং কি যাইতে পারিও নাই। আর মনোবল হতে হয় স্পার্টির। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। হ্যাঁ, অনেক ভাই বলতেছে যে আমরা কিছু টাকা দিয়ে আপনি করেন। ভাই আমি বলছি যে আমার নিজের থেকে করছি, এখন যদি কেউ এটার সাথে শরীক হতে চায়, আসলে এটা তো একটা মানবতার দিকে পড়ে, তাহলে আমি এটা অন্য কিছুর বিষয় না, এটা আমি নিব, কোনো সমস্যা নেই। টাকা যে দিতে হবে এটা না, যে যার জায়গা থেকে যা পারে, যার মতো করে যে যা পারে, সবাই আমরা যদি একটু একটু করে করি, ইনশাল্লাহ এই আন্দোলনটা আমরা সকলের মুখ দেখব। এটা আজকে যতক্ষণ প্রোগ্রাম আসছে, তো জাবেদ ভাই আমাকে মনে হয়েছে যে বলছিল যে আজকে 6টা পর্যন্ত এটা বার্তাটা চলবে। যদি 6টা পর্যন্ত চলে তাহলে 6টা পর্যন্ত, আর যদি আর বেশি চলে, যদি আমার কাছে যা আছে, যা আজকের জন্য যা আয়োজন করছে এটা যদি ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ দেবে। জান গেছে, জান তো গেছেই, এখন যদি মাল যায় যাক, জান আরও যদি যায় যাক, কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। এর জন্য শাহবাগ মঞ্চে আসার উদ্দেশ্য একটাই, যে সবাই সবার জায়গার থেকে ইনশাল্লাহ যদি আমরা আন্দোলন চাই, এই আন্দোলন সফল করা যাবে, যে এই সরকার বাধ্য হবে যে কে তাকে ভয়ভীতি দেখাচ্ছে কি না, যে নাম প্রকাশ করতে, যে এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত আছে। শুটার সে তো শ্যুট করে চলে গেছে, এর পরিবার ধরছেন, যাকে ধরছেন, আমাদের একে দরকার নেই, কিন্তু আপনারা বক্তব্য দিতে হবে যে এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত আছে, সে যে লেভেলের হোক, মাফিয়া হোক, সন্ত্রাস হোক, রাজনীতিবিদ হোক। আমাদের কাছে একটাই দাবি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই জড়িত মাথাগুলোর নাম আপনি আমাদের কাছে একটু বলবেন জনগণের সামনে। এই জনগণ এইটাই আপনাদের কাছে জানতে চায়, এটাই আমাদের আশা, যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনার কাছে আমাদের এই একটাই আশা যে আপনি আমাদের কাছে এসে এই একটা কথাই বলবেন যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বা কারা এটার মদতদাতা।